আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও প্রতিবাদ। দেখতে পাচ্ছেন আমার পাশে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিমা। ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের পূজা উপলক্ষে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৈরি করেছে। ওরা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস ওদের কাছে ভগবান সমতুল্য, ওদের কাছে মহামানব। এই জন্য পূজা দিচ্ছে। কথা আছে, এই পূজা সেই পূজা না, এই পূজা সেই পূজা না। ওরা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের জন্য অভিশাপ, ভারত রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, বিনাশ, মানে অপশক্তি যেটা বলে বিনাশ। ওরা সেই বিনাশ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প, শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই তিনজনের প্রতিমা তৈরি করছে। তো কথা হচ্ছে এই সকল অপকর্ম সহ্য করার না। তবে কথা আছে এই সকল অপকর্মের দায়ভার ওদের নিতে হবে। এই যে যে সকল কার্যকলাপ করতেছে এর জবাবদিহি একদিন ভারতের করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভারতের জন্য হুমকি স্বরূপ হয়ে থাকে, অপর শক্তি হয়ে থাকে, তাহলে ভারত বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ, ভারত বাংলাদেশের জন্য অপশক্তি। ভারতকে বিনাশ করতে হবে বাংলাদেশ থেকে। ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, যে কয়টি দেশ আছে তার ভিতর ভারত হলো এমন একটি দেশ যারা নিকৃষ্টর পর্যায়ে পড়ে, যারা নিজেদের দেশের জনগণের অধিকার দেয় না। সেই হচ্ছিল ভারত। ভারত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে অতি শীঘ্রই। আর একটা কথা হলো, ভারতের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক খারাপ। এই খারাপের পিছনে দায়ী ওই ভারত। ভারতকে এর চড়া মূল্য দিতে হবে। আজ বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে, সবাই সবার ধর্ম পালন করে। কেউ কারো ধর্মের পর আঘাত করে না, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর আঘাত করে না। সেই ক্ষেত্রে বলবো ভারত যে কাজ করতেছে এর চড়া মূল্য দিতে হবে। এক সময়ের চড়া মূল্য দিতে হবে, মনে রাখবেন। ভারত যদি মনে করে আমরা বড় শক্তি, সেটা কখনোই না, কখনোই না। ভারত মনে করে আমরা আজ পৃথিবীতে বড় শক্তি হয়ে গেছি, না। এই বহির্বিশ্বে যে কয়টি দেশ আছে সব দেশেই কম বেশি ভারত পণ্য রপ্তানি করে থাকে। আজ যদি প্রত্যেকটা দেশ ভারতের পণ্য বয়কট করে, তাহলে ভারতের অর্থনীতি বাংলাদেশের থেকে নিচে চলে আসবে। সবাই মনে রাখবেন। আর যে যেখানে থেকে দেখছেন না কেন, মুসলিম হয়ে থাকলে প্রতিবাদ জানাবেন। কিসের জন্য? ভারত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিমা তৈরি করলো, পূজা তৈরি করলো, কিসের জন্য? এর জবাবদিহি একদিন করতে হবে ওদের। যাই হোক, সবাই প্রতিবাদ জানাবেন। মুসলিম হয়ে থাকলে ওই বাতিলের বিপক্ষে প্রতিবাদ করবেন, প্রতিবাদ করবেন। ঈমান থাকলে প্রতিবাদ করবেন। হিন্দুরা, ভারতের দাদা বাবুরা আমাদের বন্ধু হতে পারে না, ওরা আমাদের শত্রুই থাকবে। একটা জিনিস মনে রাখবেন।